18 বছরের ছেলেটা, এটা একটা এটিএম বুথ। ফোলাগা আসলে হলো মূলত একটা এটিএম বুথ, যেটা টিপ দিলে টিয়া পাই। হ্যাঁ, বাস্তবতা এটা। অসংখ্য মা বাবা ফিকির এটা। ছেলেটা উপযুক্ত হয়েছে, এখন জিজ্ঞাসা করতেছে হয় বিদেশ যা, নাহলে দেশে থাকো, কামাই কর, টাকা দাও। তোমার নামাজ, তোমার ইমান, তোমার আমল, তোমার আখিরাত, তোমার চেহারা, তোমার সুরত, চাল চলন, এটা আমার দেখার বিষয়। তুমি ধ্বংস হয়েছো না বরবাদ হয়েছো, এটা কোনো বিষয় না। টাকা ইনকাম করছো কিনা দেখার বিষয়। এই উভয় পক্ষের, অভিভাবকের খামখেয়ালি, অজ্ঞতা, আর সন্তানদের বেপরোয়া জিন্দেগি। অসংখ্য ছেলে পেলে, কারো কোনো মানে একদম লাখ লাখ ছেলে মেয়ে এখন, যারা তাদের মাথার উপরে কোনো ছায়া, কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে। এরা জানেই না যে কিসের মা, বাবা, ভাই, বড় ভাই, আলেম ওলামা, সমাজের কোনো মুরব্বী, কারো কোনো অধীনতা সে স্বীকার। আমি স্বাধীন, মুক্ত, আমার যা মন চাইতা, আমার যা মন চাই। এই যে এক জিন্দেগি, এই জিন্দেগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে। এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে, ভালো আলেমে দিন মৌলানা ইয়াহিয়া, সে নিজেও বয়ান করে, ও আমার এতক্ষণ শুনাই গাড়ির বসে বসে। কুষ্টিয়া থেকে এক মেয়ে, আপনার মুসলমান মা বাবার মেয়ে, ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে। সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত। সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো, যাইতো, প্রসাদ দিত, পূজা অর্চনা করত। কিছুদিন আগে সে মারা গেছে। মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের এখানে তাকে আগুন তোলা, আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার মেয়ে মুসলমান। বাংলাদেশ, ঢাকা উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল। আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাইয়েই ফেলছে। ইউরোপ পর্যন্ত যাইলে, ওই পর্যন্ত যাইতে যাইতে কদ্দূর থাকবা, কি থাকবো বলে ইনসাফের সাথে বলে। এই জন্য বললাম, আফসোসের বিষয় বাবা, আপনাদের কাছে অনুরোধ করছি, এটা ভাবা দরকার। এই যে কয়জন বাপ আছেন, আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দেন, ছেলেদের দিকে। 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে হইছ না জানোয়ারের ঘরে। তার পরিচয় জিজ্ঞেস করেন। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই হালওয়ানকে জিজ্ঞেস করেন তুই মুসলমানের ঘরে জন্ম নিছ না বেঈমানের ঘরে। খোদার 365 দিন, 1 বছর এক টানা কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই, ভাবো নাই। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয়? ওই বাপ বাইচা আছে কেমনে? ওই বাপ ঘুম যায় কেমন? ওই মার রাত কাটে কিভাবে? আহা, মুসলমান জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে। আহারে মুসলমান, কয়টা টাকা আর খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ইট বালু আর সিমেন্ট আর টাইলস আর এই ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরগা, এই হলো জিন্দেগি। এটুকু, এই ভোগ বিলাসিতা, এই দুনিয়া উপভোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ইয়াকা ওয়াত তানাউম ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাঈমিন। নবীজি বলছেন, মুআজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, সাবধান, বিলাসিতা পরিহার করে চলো। ইয়াকা ওয়াত তানাউম, কেন? আল্লাহর প্রিয় বান্দারা কখনোই বিলাসী হয় না। ফা ইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাঈমিন। একটা 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনা, আলহামদুলিল্লাহ, আমার মতো বেটার জন্য কোনো বিষয় না, কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়। আচ্ছা, কিনারে কি দরকার? আমি লাইক বইটা যদি কেউ বুঝে, তো আগামী 2 দিনের মধ্যে 100 মোবাইল আইব আমার কাছে। কি দরকার এটা? এজন্য বাপ বললাম,
এটা জরুরি। ছেলেরা তোমগরও বললাম, হায়াতের কদর করো, জিন্দগির কদর করো। বাপ, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, তুমি বাদ হয়ে গেলে। প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায়, এতে পৃথিবীর কিচ্ছু হয় না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, রাত শেষই হয়ে যায়, দিন শেষই নাকি? বলেন না ভাই, বলেন। ছেলেরা বলো ভাই, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কারোর জন্য পৃথিবী থামে না, কারোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল, তখন সূর্যগ্রহণ লাগছিল। তখন আরবের কুসংস্কার ছিল, বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না 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 না, ইন্নাশ শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন। না বেটা, সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে না। কারো মৃত্যুতে কিছুই থামে না, পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই। চাই সেটা নবীর সন্তান হোক, নবীর সন্তান, কিচ্ছু থামে না। রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায়, কিন্তু কেউ দাঁড়ায় থাকে না। জ্যাম কাইটা কুইটা দেখছে, লাশ, অ্যাক্সিডেন্ট, মানুষ মরছে, রক্তে ভাইসা গেছে, তারপরেও কারো সময় নাই। সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাইঙ্গা চলেই যায়, কেউ থামে না।